এটা হচ্ছে সাজেশনের 11 নং প্রশ্ন। a টু দ্য পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1 সমান কি 0 হলে a টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দ্য পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এই মানগুলো কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তো আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমত হচ্ছে আমরা আগে যেটা দেওয়া আছে এখান থেকে লিখব। মনে রাখবেন a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4 কে আমরা যদি লিখি, আমরা একটু মানে কিভাবে চিন্তা করি সেটা একটু বলি। তোমরা এগুলো স্যার আপ করতে পারো বা চিন্তা করে দেখতে পারো। ধরেন এই প্রশ্নটা আমি যদি এখান থেকে সমাধান করি, তাহলে এখান থেকে আমরা কি কি মান বের করব, কি কি মান লাগবে আমার এই প্রদত্ত রাশির মান বের করতে। এটা খেয়াল করেন, এটাকে এভাবে লেখা যায় না। এখন এই a স্কয়ারটাকে a ধরবো আর 1 বাই স্কয়ারটাকে b ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি বলেন তো? কয়টা সূত্র জানেন? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলে অনুসিদ্ধান্ত বলেন একটাই আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এভাবে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে আমার কোন দুইটা রাশির মান লাগবে এটা সমাধান করতে হলে? দেখছেন, a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান লাগবে, a স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ারের মান লাগবে। তার মানে এই রাশি থেকে আমরা এগুলাই বের করব। আগে প্রথম প্রদত্ত রাশি দেখি আমাকে চিন্তা করে নিতে হবে যে আমি কিসের কি কি মান লাগবে আমার, আমরা এগুলো কিভাবে বের করব, ঠিক না? মানে আমরা যেভাবে সমাধান করি আর কি, প্রশ্ন দেখি, তাহলে আমরা বুঝে গেছি আমার কি কি মান লাগবে। আমরা এখান থেকে লিখি, এটা পরে বুঝবো। দেওয়া আছে কি মানটা দেওয়া আছে, a টু দ্য পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে না? এখান থেকে একটা রাশিকে আমরা ডান পাশে নিয়ে যাব। কোন রাশিটা নিব প্রশ্ন না? তো আমরা কি প্লাস 1 কে নিয়ে যাব না, এখানে চলক কি a, এর উপর সর্বোচ্চ পাওয়ার 4, তার অর্ধেক কত, সেটা যে রাশিতে আছে ওই রাশিটা নিব। কথা বুঝছেন? যে পদে আছে ওই পদটাকে পক্ষান্তর করব। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 লিখে ফেলবো, মাইনাস 27 a স্কয়ার দিয়ে গেলে কি হবে a স্কয়ার। এখন এই স্কয়ারটা 27 এর সাথে গুণ, এটাকে বাম পাশে নিয়ে আসলে কি হবে ভাগ। তাহলে এখানে কি থাকে 27 থাকে, কারণ এটাকে তো আমরা এখানে নিয়ে আসছি, ঠিক না? এখন a স্কয়ার দিয়ে a টু দি পাওয়ার 4 কে ভাগ দিলে কি হবে a স্কয়ার প্লাস 1 বাই, অর্থাৎ a স্কয়ারটা a টু দি পাওয়ার 4 এর সাথে একবার ভাগ হবে 1 বাই 1 এর সাথে, এটা আবার মানে 1 কে আবার ভাগ দিব আমরা। তাহলে a স্কয়ার দ্বারা যদি আমরা a টু দি পাওয়ার 4 কে ভাগ দিই, ভাগের বেলা পাওয়ারটা বিয়োগ হয়। প্রথমে a লিখবো, 4 থেকে 2 বিয়োগ দিলে 2, আর এখানে যেহেতু a নাই তার মানে আমরা এখানে লিখে ফেলবো 1 বাই a স্কয়ার। ভাগটা বুঝছেন সবাই? সমান 27। আমরা a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান পাইছি নি? দেখেন এই মানটা পাইছি, আমাদের এখন এই মানটা লাগবে, ঠিক না? যদি কখনো দেখেন যে এরকম প্লাসের মান আছে কিন্তু মাইনাসের মানটা লাগবে, তখন কি লিখবো জানেন? আমরা একটা অনুসিদ্ধান্ত লিখবো। আমরা জানিলে কি যেটা মান বের করবো ওটা অনুসিদ্ধান্ত। আমরা স্কয়ারটাকে a ধরি, 1 বাই স্কয়ারটাকে b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা কি বলেন তো? a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। কথা বুঝতে পারছেন? তার মানে আমি যখন a বলবো তখন প্রথম পদ লিখবো, আর যখন b বলবো তখন দ্বিতীয় পদ লিখবো। যদি আমি মাইনাস একটা লিখবো তাহলে আমি অনুসন্ধান কি লিখবো, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন a স্কয়ার সাথে স্কয়ার কি যাবে কাটাকাটি। এখন দেখেন বা a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার, আর এখানে a প্লাস 1 বাই এর মান কত, a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান 27 হোল স্কয়ার মানে কত বলেন তো? কারো কাছে ইয়ে নেই? দেখেন 27 হোল স্কয়ার মানে কত হয়, তাড়াতাড়ি করো। তাহলে এখানে কত হয় 725 কে বর্গমূল করলে কত হয়? এখন 729 থেকে 4 বিয়োগ দিলে কত হয়? 725 কে বর্গমূল করলে কত হয়? এই স্কয়ার এটা আছে না, এটার পাশে গেলে কি হবে রুট। তাহলে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার সমান
কত হয় এখানে? আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, 729 ভাগ 25, 125 কত হয়? 729 ভাগ 125। আচ্ছা, আমি আমি বলতেছি 700 5√29। আমরা এটাকে ইয়ে করলে কি হবে? দেখে বর্গমূল করলে হবে কি? আমি আমি একটু বুঝাই দিই, এটা এই রেজাল্টটা কিভাবে আসে একটু বুঝাই। ধরেন আমি 725 কে বর্গমূল করব। এখন এটাকে দেখেন তো এটার উৎপাদক করা যায় কিনা। উৎপাদক এমনভাবে করবো যেন এটার একটা কি থাকে, বর্গ সংখ্যা থাকে। তাহলে আমরা কি লিখতে পারি? 25 গুণ 29। তাহলে 25 কে রুট করলে হইব 5, আর 29 কে রুট করলে দশমিক আসে, তাই আমরা দশমিকে না নিয়ে এটাকে এভাবে লিখে দেবো। তাহলে লেখা যায় 5√29। কথা বুঝছেন? তো এখানে রেজাল্টটা পাই যে এখানে স্কোয়ার না, স্কোয়ার দিকে লিখবো রুট, তাহলে এটাকে রুট করলে কি হয়? এত হয়। এখন আমরা দুইটার মান পেয়ে গেছি কিনা, এখন আমরা কি লিখবো? এটা নি, ততক্ষণ এটাই তো বুঝালাম। মানে 725কে 725টা এটাকে উৎপাদক করে, তাহলে 5 গুণ 5 গুণ 29 এভাবে হয়। কথা বুঝছেন নি? তো 5 গুণ 5 মানে কত? 5 স্কোয়ার ইন্টু 29। তো এখানে রুট বুঝি নাই। আপনি উৎপাদক করবেন, এটা উৎপাদক তো এভাবে করে। উৎপাদক ছিলেন না, 729 উৎপাদক করবেন। তো উৎপাদক করলে এখানে আপনি 729 725 কে তো 5 দ্বারা ভাগ দেন, আবার 5 দ্বারা ভাগ দিন, আবার 29 আসবে। তো এগুলো সবগুলো মৌলিক সংখ্যা না। তো 5 এর সাথে 5 গুণ করলে 5 স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা গেলে আর এখানে কি থাকে? 5। আবার রুট এটা 29 এর সাথেও আছে, তাহলে এখানে 29, কারণ রুট মৌলিক সংখ্যা। তো কথা বুঝছেন? তাহলে আমরা এই রেজাল্টটা পাইছি। এখন প্রদত্ত রাশিটা লিখবো। প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 মাইনাস 1/4। এটা ভাঙিয়ে লিখলে কি হবে? a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার কি হোল স্কোয়ার। তাহলে এই যে 1/, a স্কোয়ারটাকে আমরা এ ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার মান বসান। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? 27। আর এটা মান হচ্ছে 5 ইন্টু 29। এবার গুণ করেন, 5 7 35 এর 5 হাতের কত? 3, 3 5 5 দুগুণে 10, 10 এর 3 13। তার মানে কত? 135। হ্যাঁ। আর কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? আর নেই তো? কি বলেন? এখান থেকে এ পর্যন্ত এটা একটা অনুসিদ্ধান্ত লিখছি আমরা। কেন লিখছি? প্রথমে আমরা তো দেখছি যে আমাদের a প্লাস 1/a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান লাগবে, আবার a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার মান লাগবে। তো আমি প্লাসের মানটা পাইছি। যদি এরকম প্লাসের মান থাকে, মাইনাসের মান বের করতে হয়, তখন আমরা কি করব? আমরা এরকম অনুসিদ্ধান্তটা নেব। এটা একটা অনুসিদ্ধান্ত, a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা একটা কি অনুসিদ্ধান্ত? আমরা জানি আমরা এই অনুসিদ্ধান্তটা লিখবো। আমরা শুধু এর জায়গায় প্রথম পদ লিখবো, বির জায়গায় এই দ্বিতীয় পদটা লিখবো। ঠিক আছে? লেখার পরে আমরা এখানে এই যে রাশিটার মান কত, এখানে 27, আমরা 27 লিখলাম। উপরে হোল স্কোয়ার, এখানে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যায়, এখানে থাকে -4। 27 হোল স্কোয়ার মানে কত? 729টা, সেটা লিখছি। 729 থেকে 4 বিয়োগ দিলে কত? 725। এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা যদি আমরা বর্গমূল করি উভয় পাশে, এখানে বর্গমূল করলে স্কোয়ারটা চলে যাবে, আর এটাকে বর্গমূল করলে 5√29 হবে। এতটুকুই। এবার এই মানগুলো আমরা এখানে সূত্র লিখি, সূত্রে বসাবো। বসে সমাধান করলে আমার কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে।